সাধারণ ইলিশ পোলাও তো আমরা খেয়েই থাকি, কিন্তু সরিষা ইলিশ পোলাও করলে কেমন হয়? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল জেনির শখের রান্নাবান্নাতে। সাধারণত তেহারি রান্নাতে আমরা সরিষার তেল ব্যবহার করে থাকি। আজকে সরিষার তেলে সরিষা ইলিশ পোলাও রান্না করে দেখাবো। তো চলুন দেখে আসি আজকের রেসিপি। একটা বাটিতে আমি হাফ কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। এরপর 1/4 কাপ পরিমাণ সরিষা বাটা নিয়েছি। আমি লাল সরিষা 15 মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপর সামান্য লবণ আর 6টি কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি শিলপাটায়, এতে করে সরিষার তিতা ভাবটা চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত দানা বাটা, ইংরেজিতে এটাকে পপি সিড বলা হয়। স্বাদমতো লবণটা আমি খুব সাবধানে দিচ্ছি, কারণ সরিষা বাটার সময় কিন্তু লবণ দিয়েই দিয়েছি। আর আমি কিন্তু কোনো শুকনো মরিচ গুঁড়ো ব্যবহার করছি না। আর যে যেমন ঝাল পছন্দ করেন সরিষা বাটার সময় কাঁচা মরিচটা সেভাবেই বেটে নেবেন। আর আনুমানিক 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। একটা ফ্রাইং প্যানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপর যে মশলাগুলো মিক্স করে রেখেছি সেটা ঢেলে দিচ্ছি। এটাকে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি 1-1.5 মিনিটের মতো কষিয়ে নেব। আমি কিন্তু আর কোনো মশলা দেইনি, আদা রসুন পেঁয়াজ জিরা কোনো মশলা না, জাস্ট এই কয়টা উপকরণ দিয়েই রান্নাটা করব। মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো যখন কষে আসবে উপরে কিন্তু তেলটা উঠে আসবে, ঠিক এই পর্যায়ে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি 5 পিস ইলিশ মাছ রিং পিস করে কেটে রেখেছিলাম, এরপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে আমি 3 মিনিট এপিঠ সেদ্ধ করব। 3 মিনিট পর আবার উল্টে দেব। 3 মিনিট পর আমি প্রত্যেকটা মাছ খুব সাবধানে আলতো হাতে উল্টে দেব। এরপর আবারও 3 মিনিট এপিঠ সেদ্ধ করে নেব। আরও 3 মিনিট পর মাছগুলো যখন হয়ে এসেছে তখন আমি হাফ চা চামচ পরিমাণ চিনি একটু ছিটিয়ে দিয়ে হালকা হাতে নেড়ে দিলাম। এরপর চুলাটা বন্ধ করে একটা বাটিতে আমি শুধু মাছগুলোকে তুলে রাখবো। এই ঝোলটা কিন্তু এই ফ্রাইং প্যানেই থাকবে, শুধু মাছগুলো তুলে নিচ্ছি। আর এদিকে আমি পোলাওয়ের জন্য পানি বসিয়ে দিচ্ছি। আমি রাইস কুকারের এরকম কাপে 3 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি। যে কাপে আমি চালটা নিব সেই কাপেরই দ্বিগুণ পরিমাণ পানি লাগবে। আমি এই কাপের 3 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি, তাই এই কাপেরই 3 দুগুণে 6 কাপ পরিমাণ পানি আমি একটা হাঁড়িতে বসিয়ে নিয়েছি। এখন একটা তেজপাতা হাত দিয়ে ছেড়ে দিলাম, 2টো এলাচ হাত দিয়ে মাথাটা একটু ভেঙে দিচ্ছি। আর 2 স্টিক ছোট দারচিনি আমি দিয়ে দিলাম। 2 টেবিল চামচ গুঁড়ো দুধ পানির সাথে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। এখন আমি এই পানিটা ফুটতে দিব, আর ওই দিকে আমি চুলায় পোলাওয়ের চালটা ভেজে নিব। একটা হাঁড়িতে আমি মাছের যে ঝোল ছিল সেটা ঢেলে দিচ্ছি। আমি কিন্তু আর কোনো এক্সট্রা তেল দিব না, মাছের ঝোল এবং তেলেই পোলাওয়ের চালটা ভেজে নেব। এরপর আমি 3 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়েছি। ভালোভাবে ধুয়ে একটা ঝাঁঝরিতে রেখে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে চালটাকে ভেজে নেব। লবণটা সাবধানে দেবেন, কারণ অলরেডি মাছের ঝোলে কিন্তু লবণ আছেই, তাই চালের জন্য যেটুকু দরকার সেটুকু দিয়েই ভালো করে ভেজে নিচ্ছি। চালটা যখন ভাজা ভাজা হয়ে এসেছে তখন আমি যে পানিটা গরম করতে দিয়েছিলাম সেই ফুটন্ত গরম পানিটা ঢেলে দিচ্ছি চালে। এরপর মিডিয়াম আঁচে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চালটা সেদ্ধ হতে দিচ্ছি। সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পোলাওটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে ঢাকনাটা তুলে নিচ্ছি।
তো এখন একটা বাটিতে আমি কিছুটা পোলাও তুলে নিচ্ছি। এরপরে আমি যে মাছগুলো তুলে রেখেছিলাম সেই মাছগুলো খুব সাবধানে আস্তে করে একটু জায়গায় জায়গায় বিছিয়ে দিচ্ছি। মাছের যে জুসটুকু রয়েছে সেটাও ঢেলে দিচ্ছি। এরপর আমি আগে থেকেই পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেটা হাত দিয়ে একটু ক্রাশ করে ছিটিয়ে দিচ্ছি। এরপর কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি 7-8টার মতো, আর 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা ঝাল করবে না, জাস্ট ফ্লেভারের জন্য। এরপর বাকি পোলাওটুকু যে আমি তুলে রেখেছিলাম সেটা সুন্দরভাবে সমান করে মাছের উপরে বিছিয়ে দিচ্ছি। আমি একটা তাওয়ার ওপরে হাঁড়িটা বসিয়েছি। সর্বনিম্ন চুলার আঁচ দিয়ে আমি পোলাওটাকে 15 মিনিট দমে রাখবো। পনেরো মিনিট পর আমি চুলাটা বন্ধ করে চুলার ওপরেই ঠিক এভাবেই আরও 15 মিনিট রেখে দেব। এরপর আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আলটিমেট রেজাল্টটা কি হলো। আরও 15 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে একটা চামচের সাহায্যে আলতো হাতে পোলাওগুলো সরিয়ে খুব সাবধানে প্রত্যেকটা মাছ বের করে নিচ্ছি। খুব সাবধানে করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। এভাবে করে আমি প্রত্যেকটি মাছ আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। এরপর আমি পোলাওগুলোকে ডিশ আউট করে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, একটা মাছও কিন্তু ভেঙে যায়নি, প্রতিটা মাছই একদম অক্ষত রয়েছে। আর আমি কিন্তু ওপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু সাজিয়ে দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিবেশন করতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার সরিষা ইলিশ পোলাও। সরিষার ঝাঁঝালো স্বাদ আর ইলিশের ঘ্রাণ মিলেমিশে একাকার। আজকে এই পর্যন্তই। নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।